প্রথমা যে এই দৃষ্টি দেখছেন, এই যে আপনারা সবাই দেখেন, এটা একটা দুষ্টু পরি, এই যে দুষ্টু পাখি আমার, এটা হচ্ছে প্রথমা পাখি। এই পাখি দুষ্টু করে, ঠিক আছে? সবাইকে বলে দিছি। ঘরেই বসেছিলাম শুক্রবার দিন। বাসায় আমার নাতনিটি এসেছে, তার সঙ্গে একটু ঘুরতে যাওয়া দরকার। তাই রাজধানীতে হঠাৎ করে কোথাও ঘুরতে যাওয়ার মতো জায়গা মানেই তো মেট্রো রেল। তো ভাবলাম মেট্রো রেল অনেক দিন যাওয়া হয় না, চড়া হয় না, বিভিন্ন কারণেই মেট্রো রেলে আমাদের আসলে ব্যবহারটা হয়ে ওঠেনি। তাই এবার বিকেলবেলা মেট্রো রেলে করে যাওয়ার চিন্তা করলাম এবং সেই অনুপাতেই রওনা হওয়া আর কি। মেট্রো রেল মোটামুটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতি শুক্রবার বিকেলবেলা চলাচল করে। খোঁজ নিয়ে জানতে পেরেছি বিকেল 3টা থেকে রাত 9টা অবধি মেট্রো রেলের চলাচল রয়েছে শুক্রবারে। অন্যান্য দিন সকাল 7টা থেকে রাত 9টা অবধি মেট্রো রেল চলাচল করে। আমার মতন এরকম অনেক পাপি আছেন যাদের মেট্রো রেল আসলে খুব একটা প্রয়োজন হয় না, তাই মেট্রো রেলের অনেকগুলো নিয়মকানুনও আমাদের ঠিক জানা নেই। মেট্রো রেলের উত্তরা কাউন্টারে এসে দেখতে পেলাম তাদের কাউন্টারের সামনে অনেকগুলো ছবি লাগানো আছে, যেখানে অনেক নোটিশ, অনেক বার্তা। এই বার্তাগুলো পড়তে পড়তেই অনেকটা সময় কেটে গেল, কারণ এত ভিড় ছিল শুক্রবারে, এত মানুষজন যে মেট্রো রেলে বেড়াতে এসেছেন, বিশেষ করে যাদের এমআরটি কার্ড করা নেই, এই রকম লোকের সংখ্যাই শুক্রবারে সবচেয়ে বেশি হয়। অর্থাৎ মেট্রো রেল শুক্রবারে একটি পর্যটন স্পটও বলা চলে। অনেক অনেক নিয়ম, অনেক নিয়মের মধ্য থেকে একটা নিয়ম খুবই অপছন্দ হয়েছে, সেটা হলো যে বাড়তি ব্যাগ বা বাড়তি কোনো বোঝা নিয়ে আসলে ওইখানে চড়া যাবে না। এখন একজন লোক যদি গুলিস্তান থেকে উত্তরাতে তার কোনো প্রোডাক্ট নিয়ে আসতে চায়, সে যদি মেট্রো ব্যবহার করতে চায়, তাহলে পণ্য পরিবহনের ক্ষেত্রে মেট্রো রেল আসলে কোনো সুবিধা দিতে পারছে না। পণ্য পরিবহনেরও একটা ছোট ব্যবস্থা রাখতে পারলে সবচাইতে ভালো হতো। আমরা অবশ্য সবাই সন্ধ্যার দিকে এসে মেট্রো রেল স্টেশন উত্তরে পৌঁছাই এবং সেখানে এসে দেখতে পাই যে অসংখ্য মানুষজন বের হয়ে আসছেন। তারা মেট্রো রেলে ভ্রমণ করেছেন, ভ্রমণ শেষে বের হয়ে আসছেন এবং অনেকেই দাঁড়িয়ে আছেন কাউন্টারের সামনে লম্বা সিরিয়াল দিয়ে। তা আমার ফ্যামিলির লোকজনও কাউন্টারের দিকে যায় এগিয়ে। তারা সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিকিট ক্রয় করি। আমরা মোট 5 জন ছিলাম। বিশ্ববিদ্যালয়ের টিকিট ক্রয় করে টিকিট জনপ্রতি আমাদের পড়েছিল 90 টাকা করে। এটাও আসলে নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত 90 টাকা না হয়ে 50 থেকে 60 টাকা হলে অনেক বেশি ভালো হতো। তারপর সার্ভিসের দিক থেকে আমাদের কাছে মনে হয়েছে যে মেট্রো রেল আসলে যানজটের তুলনায় এই যানজটের রাজধানী ঢাকাতে একটা স্বস্তির আশ্বাস তুলে দিয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসের দিকে, আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এবং দোতলাতে মূল স্টেশন, এটিতে যাওয়ার জন্য আমরা ইলেকট্রিক সিঁড়ি ব্যবহার করব। এখানটাতে আমার ফ্যামিলির লোকজন চিন্তা করলো তারা একটু দাঁড়িয়ে ফটো সেশন করবে, অনেকেই করে। পেছনেও দেখতে পাচ্ছেন একজন ফটোগ্রাফি করছে এবং ক্যামেরা ঠিকঠাক করছে। আমাদের ফ্যামিলির লোকজনের ছবি তোলা হয়ে গেল। প্রথমে সিঁড়িতে উঠছে আমার স্ত্রী এবং সুকন্যা, তার পেছনে আমার ভাগ্নি এবং তার হাজব্যান্ড এবং প্রথমা। ঐশীকে আজকে নিয়ে আসা সম্ভব হয়নি, কারণ তার ক্লাস টেস্ট শনিবারে, সেই জন্য সে আসতে চায়নি। আর ক্যামেরাতে তো আমি চৌধুরী জোসেন আছি। এই চলছে, আমরা যাচ্ছি দুতলার দিকে। আমি নিজে উঠছি ইলেকট্রিক সিঁড়িতে করে। এখানে অনেক জায়গায়, অনেক দেয়ালে অনেক কথা লেখা আছে। এত কথা পড়ার আসলে যাত্রীদের সে সময় হয়ে ওঠে না। কোনো এক সময় চিন্তা করছি যে এই ছবিগুলি তোলা আছে, এগুলো সবগুলো আমি পাঠ করে একটা ভিডিও তৈরি করব। যদি আপনারা চান তাহলে হয়তো ভিডিও দেখতে দেখতে অনেক সময় অনেকগুলি বিষয়ে শেখা হয়ে যায় বা জানা হয়ে যায়, যেটা আমাদের আসলে রিডিং করে শেখাটা খুব কষ্টসাধ্য। অনেকের কাছে রিডিং পড়াটাও এই বয়সে এসে একটু বিরক্তিকর ব্যাপার হয়ে যায়। তবে যাদের বই পড়ার অভ্যাস আছে তাদের জন্য অবশ্যই ভালো একটা জায়গা হতে পারে মেট্রো রেল। যদিও আমরা যে সময়টায় রেলে উঠেছি
তখন প্রচণ্ড ভিড় ছিল রেলের ভিতরে, অনেক অনেক মানুষজন। আমরা একটা সাইডে গিয়ে চেষ্টা করেছি বাচ্চা কাচ্চাদের নিয়ে দাঁড়াতে, এবং একই সাথে সুকন্যাও দাঁড়িয়ে আছে। আমরা আমাদের এই জার্নিটি উত্তর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা টিএসসি এলাকাতে কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার হয়তো মেট্রো রেল কিংবা অন্য কোনো পরিবহনে আমরা ফিরে আসব। যদিও টিএসসিতে সময় কাটালে আসলে রাত 8টার মধ্যে মেট্রো রেল ধরাটা আমাদের জন্য দুঃসাধ্য হবে, কারণ ওইখানে সময় কাটাতে গিয়ে আমাদের আর একটু বেশি সময় লেগে যেতে পারে। মেট্রো রেলের ভেতরেও দেখলাম কোথাও যাওয়া হবে এবং কোথা থেকে আসা হবে এই বিষয়গুলি স্পষ্ট করে লেখা আছে। এবং দেখেন, খাবার হাতে নিয়ে একজন যাত্রী মেট্রো রেল স্টেশনে রেলের ভিতরে ঢুকে পড়েছে এবং সে খাবার খাচ্ছে। আমি তাকে বারবার বলার চেষ্টা করেছি যে এটা খাবার খাওয়ার জায়গা নয়, নোটিশ লাগানো আছে। তারপরেও সে ভ্রু কুচকে আমার দিকে না তাকিয়ে সে খাচ্ছে, তো খেয়েই যাচ্ছে, বারবার দেখাচ্ছে। এবার সে রীতিমতো আক্রমণাত্মক হয়ে খাওয়া শুরু করেছে। আমার কিছু করার ছিল না এইখানে। যাই হোক, আমরা অবশেষে নেমে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে। আমার ফ্যামিলির লোকজন সবাই সুস্থ এবং সুন্দরভাবেই এই স্টেশনে নামতে পেরেছে। আমরা প্রত্যেকেই সুন্দর এবং সুস্থভাবেই এই পরিভ্রমণটা করেছি। মেট্রো রেল স্থাপনের জন্য গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, এবং যারা এখনও এটাকে পরিচালনা করে যাচ্ছেন, অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার পরেও তাদেরকেও আসলে ধন্যবাদ জানাই। রেল আমাদের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। মেট্রো রেল বিনাশ করার থেকে বিরত থাকা সকলেরই কর্তব্য, এবং এই মেট্রো রেলকে ব্যবহার উপযোগী করা, জনবান্ধব করা, এটার জন্য আসলে জনগণেরও সহযোগিতার প্রয়োজন আছে। এবং জনগণ সহযোগিতা করলে, সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বা যত্নশীল হয়ে উঠলে আমাদের এই মেট্রো রেল আমাদের সম্পদ হতে পারে। ধন্যবাদ সবাইকে।